সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ হোলি, সবার প্রথমে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মটর টিক্কি চাট। চলুন তাহলে দেখতে থাকি কি কি দিয়ে বানালাম চাটটা। এখানে 50 গ্রাম মতো মটর সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, রেখে সেদ্ধ করে নিয়েছি। অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মটরটাকে একটু স্ম্যাশ করে নিচ্ছি। মটরটা কিন্তু সেদ্ধ ঠিকঠাক মতো হতে হবে, খুব বেশি গলে গেলেও ভালো লাগবে না, জল ধরে নেবে তখন ভালো লাগবে না। অথচ সেদ্ধ হবে কিন্তু খুব একটা বেশি নরম হয়ে যাবে না আর কি। মটরটাকে ভালো করে স্ম্যাশ করে নিলাম। আর মটরটা কিন্তু একটু গরম থাকতে থাকতে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করতে হবে। এবার মটরটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে দুটো মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। মিষ্টি আলুটাকেও স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি। কেউ চাইলে মিষ্টি আলুর বদলে কিন্তু এখানে এমনি আলু দিয়েও করতে পারেন, কিন্তু আমার মিষ্টি আলুটা এমনি আলুর থেকে কিন্তু মিষ্টি আলু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো বেশি। সেই জন্য আমি আজকে মিষ্টি আলুটা এই টিক্কিতে ব্যবহার করছি। মিষ্টি আলুটা স্ম্যাশ করে নিলাম। মিষ্টি আলুটা এবং ডালটাকে একসাথে করে নেবো। একটা গামলা নিলাম, তাতে মিষ্টি আলুটা দিয়ে দিলাম, মটরটা দিয়ে দিলাম। এখানে ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। 1 চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম, খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ রোস্টেড জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম 1 চামচ, 1/2 চামচ গুঁড়ো চিনি দিলাম। ব্রেড ক্রাম্বস দিচ্ছি এরকম বড় টেবিল চামচে 1 চামচ, 2 চামচ, 3 চামচ। সবকিছু দিয়ে এবার মেখে নিচ্ছি। আজকে আমার কাছে আমচুর পাউডার নেই, আমচুর পাউডার একটুখানি 1/2 চামচ মতো আমচুর পাউডার যাতে অ্যাড করে দিলে টেস্ট আরো বেটার হবে। বেশ একটু খাট্টা খাট্টা মতো, একটু টক মিষ্টি ভাব হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও চাট মশলা দিয়েছি, চাট মশলায় খানিকটা কভার করবে, তবে আমচুর পাউডারটা দিলে আর একটু ভালো হতো। সবকিছুই আমাদের যে রান্না করা সবকিছুর মূলে কিন্তু টেস্টটা ভালো হওয়া চাই। ভালো করে মেখে নিলাম মন্ডটাকে। এবার মন্ডটা থেকে খানিকটা করে তুলে নিয়ে টিক্কির মতো করে বানিয়ে নিচ্ছি। সাইডটাকে একটুখানি এরকম করে প্লেন করে দিচ্ছি। এভাবে তৈরি করে নিচ্ছি। টিক্কিগুলোকে বানিয়ে নিলাম। এবার একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা বাটি নিলাম, বাটিটার মধ্যে দই নিচ্ছি। দইয়ের মধ্যে নুন দিচ্ছি এই 1/4 চামচ মতো, বিট নুন দিচ্ছি 1/4 চামচ, পাউডার সুগার দিচ্ছি 1/2 চামচ, উঁচু 1/2 চামচ। সবকিছু দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে নুন মিষ্টির পরিমাণটা যদি ঠিক হয় তাহলে কিন্তু চাট খেতে ভালো লাগে, কারণ চাটের মধ্যে কিন্তু দইয়ের পরিমাণটাই একটু বেশি থাকে। অন্যান্য চাটনিও থাকবে, যেমন ইমলি চাটনি, গ্রিন চাটনি। ইমলি চাটনিতেও কিন্তু নুন মিষ্টির পরিমাণটা ঠিক হলে তবে কিন্তু চাটের টেস্ট হয়। গ্যাসে একটা প্যান বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি, তেলটা একটু প্যানের চারধারে লাগিয়ে নিলাম। টিক্কিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভেজে নেব। এবার টিক্কিগুলোকে উল্টে দিচ্ছি।
টিকিগুলো ভাজা হয়ে গেল, এক এক করে তুলে নিচ্ছি। টিকিগুলোকে ভেজে তুলে নিলাম। টিকিগুলো প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দইটা যেটা নুন চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিচ্ছি। চাটে কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি না হলে খেতে ভালো লাগে না। দইয়ের পরিমাণটা একটু বেশি চাই এবং নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিক চাই। তার উপরে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস দিয়ে তৈরি করেছি। তেঁতুলের পাল্পটার মধ্যেও কিন্তু নুন মিষ্টির পরিমাণ ঠিকঠাক হওয়া চাই, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তা না হয়তো কিন্তু সেই টেস্ট কিন্তু আসবে না। একটু বিট নুন গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম। একটু ভুজিয়া ছড়িয়ে দিচ্ছি। তার উপরে একটু আনার দানা দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আর খাওয়া হবে যখন তখন বাইটে আনার দানাগুলো পড়লে ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেল মটর টিকি চাট। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।